চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি পতেঙ্গা থেকে শুরু হয়ে যুক্ত হয়েছে লালখান বাজার ফ্লাইওভারের সাথে, অর্থাৎ আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের লালখান বাজার মুখের সাথে লেগে গেছে, সেটাই ভিডিওতে দেখাচ্ছি। অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যদিও বা 16 কিলোমিটারের, কিন্তু এটি যেহেতু লালখান বাজার ফ্লাইওভারের সাথে যুক্ত হয়েছে, সেই হিসেবে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত অনায়াসেই উঠে যাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এছাড়াও আমরা যদি আরেকটু দেখি, বহদ্দারহাট ফ্লাইওভার থেকে উঠে একটু করে নেমে মুরাদপুর ফ্লাইওভারে উঠে এরপরে মুরাদপুর ফ্লাইওভার হয়ে লালখান বাজার এসে সরাসরি কিন্তু উঠে যাচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এই 16 কিলোমিটার এলিভেটেড ওয়েতে দিয়ে সরাসরি পতেঙ্গা থেকে বিমানবন্দর, পতেঙ্গা সি বিচ, অর্থাৎ এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যে ফ্লাইওভারের সাথে লাগিয়ে দেওয়াতে যে আরো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরো একটি যুগান্তকারী পদক্ষেপ বলা যায়। কেননা মাঝখানে যদি কিছুটা গ্যাপ থাকতো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেত। এখন আমি দেখাচ্ছি এই পয়েন্টে কিন্তু লালখান বাজারে, এবং এইখানে নামার ব্যবস্থাটা কিছুটা গ্যাপে, অর্থাৎ একইভাবে পতেঙ্গা থেকে উঠে এসেও কিন্তু লালখান বাজারে নামা যাবে। নামার পয়েন্টটা কিন্তু লালখান বাজার, এবং সেটি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের ডান পাশেই কিন্তু এই নামার ব্যবস্থাটি। যাই হোক, দেখালাম যে নামার ব্যবস্থাটি। আপনারা জানেন এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন হয়েছে 2023 সালে, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসে চালু হবে, কেননা এই ক্ষেত্রে কিছুটা কাজ বাকি ছিল, অর্থাৎ যে নিরাপত্তা জনিত কিছু কাজ। এইখানে কিছু লাইট লাগানো হবে, প্রায় 1300 থেকে 1400-র মতো লাইট লাগানো হবে। লাইটগুলো কিছুটা বিদেশ থেকে এসেছে, এখনো কিছু আসা বাকি আছে। এছাড়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শক্তিশালী 200টি সিসি ক্যামেরা লাগানো হবে, এগুলো কিন্তু এখনো থাইওয়ান থেকে আসেনি। এই নিরাপত্তা জনিত কাজগুলো শেষ হলে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হবে। এছাড়া এইখানে প্রথম অবস্থায় টোল পয়েন্টের কোনো ব্যবস্থা ছিল না। এখন এখানে একটি টোল পয়েন্টের সিস্টেমের পরিকল্পনা করা হয়েছে। এখন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে পতেঙ্গাতে যাওয়ার জন্য টোলও কিন্তু দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, অর্থাৎ যে অংশটা পূর্বে দেখাতে পারেনি, অর্থাৎ নির্মাণ হয়নি পূর্ব অবস্থায়, সেখানটাতেই কিন্তু নিয়ে এসেছি চট্টগ্রামের টাইগার পাস। আমি এতটুকু পর্যন্ত আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, যেটি আন্ডার কনস্ট্রাকশনে ছিল, নির্মাণের কাজ শেষ হয়নি, চলমান ছিল। বর্তমানে কিন্তু নির্মাণ জনিত কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে, এবং কিছুটা যেটা বাকি আছে সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়েছি, এবং কিছু রং ডেকোরেশনের কাজ কিন্তু বাকি ছিল, সেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। টাইগার পাস থেকে আমি আবার লালখান বাজারের দিকে গিয়ে দেখাবো যে এখান থেকে নামার পয়েন্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উঠে সরাসরি কিন্তু লালখান বাজারে নামা যাবে, এবং উঠার ক্ষেত্রে কিন্তু যে মুরাদপুর ফ্লাইওভারকে কিন্তু ফলো করতে হবে। অর্থাৎ সরাসরি লালখান বাজার থেকে কিন্তু উঠা যাবে না, জিএসির মোড় থেকে উঠা যাবে। এছাড়া 2 নম্বর গেট থেকে উঠা যাবে, মুরাদপুর থেকে উঠা যাবে। অর্থাৎ উঠার ক্ষেত্রে কিন্তু যে লালখান বাজার থেকে উঠা যাবে না, কিন্তু নামার ক্ষেত্রে লালখান বাজারে নামার যে হাতের ডান পাশের পয়েন্টই কিন্তু দেখতে পেয়েছেন। আমি আরেকটু সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করব যে উঠার পয়েন্টে, অর্থাৎ লালখান বাজার যে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে উঠার জন্য যে মুখটি, সেই মুখের উঠার সাথেই ডান পাশে কিন্তু লাগানো হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই সে প্রান্তটি। কিন্তু সেই ক্ষেত্রে এখানে একটি টার্ন হয়ে যাচ্ছে, যার কারণে লালখান বাজার থেকে উঠে যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে।